হ্যালো বন্ধুরা, তো ফাইনাল আমার প্যান্টটা কমপ্লিট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি এখানে একটা পিস নিয়ে নিয়েছি। তো আমি পিসটা দিয়ে আমি একটা পাটিয়ালা প্যান্ট কাটবো। তো কিভাবে পাটিয়ালা প্যান্ট সহজ নিয়মে কাটিং করা হয়, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি প্রথমে পিসটাকে খুলে নেব। আমি পিসটাকে খুলে নিয়েছি, এটা সিধা দিকটা আছে, তো আমি এটাকে উল্টো দিক থেকে ভাঁজ করে নেব পুরো পিসটা খুলে। তো প্রথমেই দুটো কোণা এক জায়গায় করবে, তারপর ভাঁজ করে নেবে। প্রথমে এই ডাবল ভাঁজ দিয়ে নেব, তারপরে আমি এটাকে আরো একটা ভাঁজ করে নেব। এটা 4টে ভাঁজ হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করেই। স্কিপ করলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে না। তো আমি তোমাদের পুরো খুঁটিনাটি জিনিসগুলো ভালো করে বুঝিয়ে আমি প্যান্টটা কাটিং করে দেখাবো, খুব সহজ। তো তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। তো দেখো, খুব কম সময়ের মধ্যে পাটিয়ালা প্যান্ট কি করে কাটিং করা হয়। তো আমি এখানেই প্রথমেই কি করতে হবে, মাথাটা সমান করে কেটে নিতে হবে। আমি কেটে নিয়েছি। তো তারপরে তোমাদের কি করতে হবে, কোমরের যে পার্টটা আছে সেই পার্টটা তোমার উপর থেকে বাদ দিতে হবে। এই দেখো ফিতেটা আমি উপর থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। আমার টোটাল প্যান্টের ঝুল হচ্ছে 38। আমি 6 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি ধরে নেব ওখান থেকে আমি 38 ইঞ্চি ঝুল নিয়ে নেব। তারপরে আমি আরো 2 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে পায়ে বক্রম দিয়ে ওই পাটিস্ট হবে, ওর জন্য আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমি 6 ইঞ্চি বাদ দিয়ে, টোটাল 6 ইঞ্চিটা বাইরের দিকে বাদ দিয়ে 38 ইঞ্চি নিয়েছি। আর এই যে 6 ইঞ্চিটা যে বাদ দিয়েছি, এই 6 ইঞ্চিটা কিন্তু কোমর পাট হবে। তো কোমর পাট বাদ দিলে 6 ইঞ্চি, তারপরে যেটা আসে আমার 38টা আমি নিয়ে নিয়েছি। তারপর আমি নেব পায়ের মহরি এসে 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চি এটা আমাকে ডবল ভাঁজে রয়েছে। তো ডবল ভাঁজে নিলে কত আসবে, 12.5-এর হাফ, 6 ইঞ্চি 2 পয়েন্ট। তাহলে 6 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিয়ে দেবো। আরো 1 ইঞ্চি নেবো এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি এবার একটা মার্জিন টেনে নেব। মার্জিন টেনে নিচ্ছি, মার্জিন টানা হয়ে গেছে। এবারে আমার এটা পাটিয়ালা প্যান্ট হবে। তো কি করতে হবে, পাটিয়ালা প্যান্টে আমি এখান থেকে কোমর যে 6 ইঞ্চিটা নিব, সেই 6 ইঞ্চি পাটটা আমি এখান থেকে নেব, এই কোণা থেকে। তো তারপর যে কাপড়টা থাকবে সেটা আমার পুরোটাকেই ঘের দিয়ে দেবো, যাতে ঘেরটা বেশি হয়, কুচিটা বেশি পড়ে। তো কি করতে হবে, আমার এখান থেকে কোমর পটি যেটুকু নেয়, আমার হিপ আছে কিন্তু 32 ইঞ্চি। তো 32 ইঞ্চিতে আমি আরো 8 ইঞ্চি যোগ করে নেব, কত হবে 40। 40-এর 4 ভাগে 1 ভাগ কত হয় 10। আমি এখানে 10 ইঞ্চি বাদ দিয়ে দেবো। 10 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে যতটা কাপড় আছে, দেখো যতটা কাপড় আছে 10 ইঞ্চি বাদ দিয়ে যতটা কাপড় আছে সেই কাপড়টাকে আমি হাফ ভাগ করে নেব। মানে ওর সমান সমান ভাগ করে নিয়ে যা হয় সেখানে আমি দাগ দিয়ে নেব। কত আছে 35। 35-এর হাফ কত 17.5। 17.5 দাগ দিয়ে নিয়েছি। আমি এটাকে এখান থেকে স্ট্রেট দাগ দিয়ে নেব। বুঝতে পারছো কিভাবে পাটিয়ালা প্যান্ট কাটিং করা হয়। আমি এই যে কাপড়টা বাদ দিয়েছি, আমি এখান থেকে এটা কোমর পট্টি আসবে, আর এখান থেকে এই কাপড়টা কেটে আমি এটা এখান থেকে জয়েন করব, যাতে তোমার কুচিটা বড় হয়, অনেকটা ঘের হয়। চলো, আমার দাগ কিন্তু হয়ে গেছে, আমি এবার কেটে নিচ্ছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট লাইক শেয়ার করো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। তাহলে আমাদের কিন্তু একটা পার্ট কিন্তু কাটা হয়ে গেছে। আমি এই যে সাইডটা আছে এখান থেকে এই কাপড়টাকে কেটে
জয়েন্ট দিয়ে আমি ঘেরটাকে বাড়িয়ে নেব। এই দেখো এই কাপড়টাকে আমি এখান থেকে জয়েন করব। এটা দেখো পুরোটাই জয়েন্ট হয়ে যাচ্ছে, কিন্তু জয়েন্ট হলে কি হবে, পুরোটা কিন্তু আমার ঘের আসছে এখান থেকে, পুরোটা কিন্তু ঘের। তো আমি কতটা হাই কাটবো, আমি 6 ইঞ্চি কোমরও পাট যাচ্ছে, কোমর পাট বাদ দিয়ে আমি এখান থেকে আরও আমি 7 ইঞ্চি নিয়ে নেব। তাহলে কত হবে, এখান থেকে 6 ইঞ্চি বাদ দিলে 6 আর 7, 7 আর 13, টোটাল আমি 13 ইঞ্চিতে মার্জিন টেনে নেব। এবার এখান থেকে কি হবে, এখান থেকে তুমি এভাবে শেপ দিয়ে দিতে পারো। শেপ দিয়ে দিলে তাহলে কলির দরকার হবে না, যেহেতু অনেকটা ঘের, তো ঘেরে কলির দরকার হবে না। তুমি রাউন্ড শেপে দিলে কলির কাজ হয়ে যাবে। তো আমি এটাকে টেনে নিয়ে এসে আমি রাউন্ড শেপটাকে কেটে নেব। দেখো এবার এটাকে কিন্তু এখান থেকে এর সঙ্গে জয়েন করলে কিন্তু আমাদের উপরের পার্ট কিন্তু কাটা কমপ্লিট। উপরের পার্ট কাটা কমপ্লিট, তাহলে বুঝতেই পারছো পাটিয়ালা প্যান্ট কাটতে কতটাই সোজা। আমার এটা উপরে পাটটা কেটে নেব, আমার নিচের ঘেরটা কাটা কমপ্লিট। তাই আমি এবার এই যে বাড়তি কাপড়টা আছে এইটা দিয়ে আমি কোমরের পাটটা কেটে নেব। আমি এবারে 6 ইঞ্চি বাদ দিয়েছি, তো 6 ইঞ্চি আর ওর সঙ্গে আমার দড়ি বাড়ার জন্য কাপড় নিতে হবে। দড়ি বাড়ার জন্য আমি এখান থেকে নিয়ে নেব 2 ইঞ্চি করে। এখানে একটা মার্জিন টেনে নেব। দেখো এই যে 2 ইঞ্চি বাদ দিয়েছি, মার্জিন টেনে নিয়েছি, এটাকে আমরা এইভাবে দড়ি ভরার জন্য সেলাই করে নেব। তাহলে কি হবে, এরপরে আমি আরো 6 ইঞ্চি, যে 6 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি কোমর পাট, আমি 6 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। আমি এখান থেকে মার্জিন টেনে নেব। মার্জিন টানা হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি। তো আমার কিন্তু হবে, চলো তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দিই। দেখো এই যে ঘেরটা আছে, এই ঘেরটার সঙ্গে এটা জয়েন্ট হবে, অনেকটা ঘের আসবে, আর এটা হবে কোমর পাট। এখান থেকে কোমরটা হবে, আর এই পাটগুলো ঠিক প্লেট কুচি হবে, 1 ইঞ্চি 1 ইঞ্চি এরকম এতটা করে 1 ইঞ্চি করে প্লেট কুচি হবে। এভাবে প্রত্যেকটা কিন্তু কুচি কুচি চলে আসবে, এটা এখান থেকে কুচি চলে আসবে এভাবে দিয়ে আমাদের কোমরের সঙ্গে জয়েন্ট হবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর এরকমই আমার ভিডিওর সাথে জুড়ে থাকো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর বন্ধুরা আমার কিন্তু জয়েন্ট দুটো পার্টি হয়ে গেছে। তা আমি এবারে দেখো হাইটে জয়েন করে নেব। হাইটে জয়েন করার সময় আমাদের দুটো পার্ট কী করে জয়েন করবে, এটা সিধা এটাও সিধা, দুটো সিধা মিলিয়ে থাকবে একটা দিকে, আর এদিকে উল্টো এদিকেও উল্টো। দেখো এবার আমরা এই যে হাইটে আছে না, এই হাইটটাকে আমি জয়েন করে নেব। তো অবশ্যই ডবল সেলাই হবে এখানটায়, প্রত্যেকটা জয়েন্টের মুখে ডবল সেলাই হবে। তো আমার দেখো হয়ে গেছে জয়েন্ট, দেখো পুরো ঘেরটা কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে। তো এবারে আমি এই কোমর ফাটা নেব, যেটার সঙ্গে উপরের বডি
আর নিচের ঘেরটা জয়েন্ট হবে। তো এটা দেখো এবার জয়েন করে নেবো এটাকে। এটার এই সিধা দিকটা, এটার এই সিধার দিকটা একদিকে থাকবে, দুটো সিধা দিক। এবার জয়েন করে নেবো। এ পাশটায় উল্টো, এ পাশটায় উল্টো। অবশ্যই কিন্তু ডবল সেলাই মারবে। এবারে দেখো কোমরের যে দড়ি পরার জায়গাটা, দড়ি পরার জায়গাটা কি করে তোমরা করবে। এখান থেকে যতটা ভাঙবে সেই ভাঙার জায়গা থেকে তোমার এখান থেকে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবে, চকের দাগ। তারপরে আর 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবে। তাহলে কি হবে, তোমার এই 1/2 ইঞ্চি দাগের উপর থেকে সেলাই হবে, আর এই 1/2 ইঞ্চি নিচ থেকে সেলাই হবে। আর তোমার এই যে গ্যাপটা আছে মাঝখানটা কিন্তু দড়ি পরা জায়গার ঘাট হবে। দেখো বোঝা যাচ্ছে ফাঁকা জায়গাটা, এই যে দড়ি পরা ফাঁকা জায়গাটা, এখান থেকে দড়ি পরায় ঘাটটা হবে। তো কীভাবে ঘাটটা হবে সেটাকে ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে একবার দেখলেই। ট্রাই করছি। আমি একটা সেলাই মেরে দেখাচ্ছি তোমাদের, যাতে ভিডিওটা বড় না হয়, যার জন্য আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু দুটো করে সেলাই দেবে। তো আমার সেলাই হয়ে যাওয়ার পরে কী করবে, এই যে জয়েন্টটা আছে জয়েন্টটা দুই দিকে ফাঁকা করে নেবে। ফাঁকা করে নিলে এই দেখো, বুঝতে পারছো, এখান থেকে কিন্তু দড়ি পরার জায়গাটা হবে। এটা কিন্তু এইভাবে কিন্তু ভাঙা হয়, ভাঙা হয়ে গেলে তো এই উপর থেকে কিন্তু দড়ি পরার জায়গাটাই চলে আসছে। এখান থেকে দড়ি পরা দেখতে খুব সুন্দর হয়। তো এখান থেকে দেখো ভিতর দিকে দেবো, তাহলে তোমার এই যে দড়ি পরার ঘাটটা কিন্তু উপর দিকে চলে আসছে, দেখা যাচ্ছে। দেখো যদি কোনো রকম অসুবিধা হয় আমার কমেন্টে বলো, আমি তোমাদের উত্তর দেব। দেখো আমার কিন্তু কোমরপট্টি সেলাই হয়ে গেছে। দেখো এটা উল্টো দিকে বর্ডারটা হয়েছে, আর এই দেখো সিধা দিকটা, যেটা সিধা পাটটা দেখো, তো এই যে ফাঁকা জায়গাটা আছে দড়ি ভরার ঘাট, বুঝতে পারছো। আমার কোমরটা কিন্তু পুরো সেলাই কমপ্লিট। আমি এবারে কোমরপট্টির সঙ্গে নিচের যে পাটটা হয় সেটাকে জয়েন করব। তো চলো জয়েন করাটা আমি দেখাচ্ছি। আর কুচিগুলো কীরকম হয়, প্লেট কুচিগুলো হবে, সেই কুচিগুলো তোমরা দেখো। এই দেখো কুচি কোথা থেকে শুরু হবে, এটা কিন্তু সামনের দিকটা, এই যে দড়ি পরা ঘাটটা আছে এটা কিন্তু সামনের দিকে যাবে। তো এখান থেকে প্রথম কিন্তু এখান থেকেই শুরু করতে হয়। আর এই যে জয়েন্টটা আছে, এই হাইট জয়েন্টটা, এই রাউন্ড শেপের জয়েন্টটা হাইটা, এই জয়েন্টটার সঙ্গে এই জয়েন্টটা কিন্তু মিলবে। দুটো জয়েন্ট এক জায়গা হয়, এখান থেকে কিন্তু কুচিটা শুরু হবে। তো নিচে ঘেরটা কিন্তু উপরে থাকবে, আর কোমর পাটটা কিন্তু নিচে থাকবে। এই দেখো ছোটোটা কিন্তু নিচে, আর এই কোমরটা নিচে যাবে, আর এটা উপরে যাবে নিচের ঘেরটা। এবার কুচিগুলো তোমরা দেখো, কুচিগুলো কিন্তু অবশ্যই 1 ইঞ্চি করে চওড়া হবে, প্লেট কুচি হবে, পাটিয়ালা প্যান্ট, ফুল পাটিয়ালা। তো দেখো আমি কুচিটা দিয়েছি। চলো বন্ধুরা, আমার কিন্তু কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কুচিগুলো কত সুন্দর, এই যে জয়েন্টটা দুই দিকে কিন্তু কুচিগুলো সমানভাবে রয়েছে। এই কুচিটা কিন্তু এদিকে গেছে, আর এই কুচিটা কিন্তু এদিকে এসছে। দুটো কুচি দুই দিকে, একটা এইদিকে আর এই পাশেরটা ওইদিকে। তো এখানটা এসে দুটো মিলে মুখোমুখি হয়েছে জয়েন্ট,
আর কুচিগুলো দেখো, কুচিগুলো কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে তা একটা কমেন্ট, লাইক, শেয়ার করো। নেক্সট ভিডিও যাতে তোমাদের কাছে সবার কাছে চলে যায়। পাটিসটা করব, তো আমি এই বক্রম কেটে নিয়েছি, পায়ের নিচে বক্রম দেবো। প্রথমে এটাকে আমি এভাবে ধরে নেব, ধরে নিয়ে এই কাপড়টা তোমাদের সুবিধার জন্য আমি এটাকে সেলাই করে নেই। তো আমি এটাকে ধরে প্রথমে এভাবে ধরে সেলাই করে নেব। তো আমি এটা এক ভাঙা দিয়ে নিয়েছি, পরে আর একটা ভেঙে নেবো, আর একটা ভেঙে নেব। এই দেখো, তাহলে কী হবে, আমাদের বক্রমটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে, বক্রমটা দেখা যাবে না, ভিতরে ঢুকে গেল। আমি এবার এখান থেকে সেলাই করে নেব। তোমরা সোজা সেলাই মারতে পারো, নয়তো তোমাদের রুচি অনুযায়ী ডিজাইনও করতে পারো। তো আমি এখান থেকে ডিজাইন করব। তো প্রথমে আমি এটাকে সেলাই করে আটকিয়ে নেব, তারপরে আমি ডিজাইন করে দেব। আমি পায়ের কাছে ডিজাইন করে নিচ্ছি, দেখো। আমার কিন্তু পাটিস্ট হয়ে গেছে, দেখো ডিজাইনটা বোঝা যাচ্ছে। আমি সাইড টেনে নেব, আমার সাইড টানে কিন্তু প্যান্ট হয়ে যাবে। প্যান্টের মহরিটা এখানে যতটা মাপ আছে